ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহারাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি, সকল সমস্যার সমাধান হলো ধৈর্য ধারণ। একজন মহান ব্যক্তি উনি বলে গেছেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ অল্পের জন্য হেরে যায় এবং আরেকটু সামনে গেলে হয়তোবা তার জীবনটা অনেক সুন্দর হয়ে যেত, তার অনেক সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু না, সে অধৈর্য হয়ে বিচলিত হয়ে সে যখন পিছিয়ে চলে আসছে, তখন মানুষ সমস্যা বেশি পড়ে যায় এবং তার জীবনে সমস্যা এবং ডিপ্রেশন, হতাশা, টেনশন, তখন তার জীবনে শুধু নেগেটিভ চিন্তাভাবনা ছাড়া আর কোনো পজিটিভ চিন্তাভাবনা তার জীবনে আসে না। দেখেন, আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, যিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছেন উনি আমাদের থেকে আরও বেশি দায়িত্বশীল, দায়িত্ববান। উনি যখন আমাকে পৃথিবীতে পাঠাইছে, একটা দায়িত্ব নিয়ে উনি আমাকে পাঠাইছে। আমার মাধ্যমে কি কি কাজ হবে, আমি কি কি করব, সকল বিষয় উনার জানা আছে। ধৈর্য সহকারে আপনি আপনার কাজে ফোকাস করুন। আজকের দিনটা আপনার খারাপ হবে, আপনি মনে করতেছেন কালকের দিনটা হয়তো আপনার খারাপ যাবে, পরশু দিনটা যে আপনার খারাপ যাবে, বিষয়টা এরকম নয়। রাতের পরে যেমন দিন আসে, দিনের পরে যেমন রাত আসে, তেমনিভাবে আপনার সমস্যার পরে আপনার সমাধান ফিরে আসবে। পৃথিবীতে এমন কোনো ঘটনা ঘটছে যে শুধু রাত্র আসার পরে শুধু রাত্রই চলতেছে আর কখনো দিন আসেনি, এমন কোনো ঘটনা ঘটছে? সূর্য উদিত হওয়ার পরে আর কখনো অস্ত যায়নি, এমন কোনো ঘটনা ঘটছে? এবং সূর্য অস্ত যাওয়ার পরে আর কখনো উদিত হয়নি, এরকম কোনো ঘটনা ঘটছে? কখনো ঘটনা ঘটেনি। তেমনিভাবে সময় পরিবর্তনশীল। সূর্য যেমন উদিত হওয়ার পরে অস্ত যায়, অস্ত যাওয়ার পরে আবার উদিত হয়, দিন যেমন যাওয়ার পরে যেমন রাত্রি আসে, তেমনিভাবে পৃথিবীর প্রত্যেকটা সময় এবং প্রত্যেকটা বিষয় পরিবর্তনশীল। সুতরাং আপনি কেন আপনার সমস্যাটাকে দীর্ঘস্থায়ী মনে করতেছেন? আপনার সমস্যাটাকে কেন আপনি স্থায়ীভাবে মনে করতেছেন? নিশ্চয়ই আপনার সমস্যাটা স্থায়ী নয়। হয়তোবা আজকে আপনার সময়টাই খারাপ, কিন্তু আপনি খারাপ নয়। যেহেতু আপনি খারাপ নয়, যেহেতু আপনার সময়টা খারাপ, যেহেতু সময় পরিবর্তনশীল, এটা লজিক আপনাকে বুঝতে হবে। আপনি যেহেতু ঠিক আছেন, আপনি যেহেতু আপনার কর্মের মধ্যে আপনার ফোকাস আছে, আপনার নিজের উপরে যখন আপনার বিশ্বাস রাখবেন, উপরওয়ালার উপরে যখন বিশ্বাস রাখবেন, যখন সময় খারাপ হবে, আর সময়টা যেহেতু পরিবর্তনশীল, সুতরাং টুয়ার টুমুরো আপনার সময় আবার পরিবর্তন হয়ে যাবে। আর যখন সময় পরিবর্তন হয়ে যাবে, তখন দেখবেন যে আবার আপনার জীবনে আবার সুখ শান্তি আবার ফেরত আসবে। সুতরাং দুঃখের পরে যদি সুখ আসে, এটা যদি আপনি বুঝেন, তাহলে আপনি এটা কেন বোঝেন না যে সমস্যার যা আপনার জীবনে সমস্যা আসছে, আবার সমাধান হবে। হ্যাঁ, আমরা কিছু কিছু সময় আপনার ধৈর্য রাখতে পারি না, অধৈর্য হয়ে যায়। কারণ হলো পৃথিবীতে এমন কিছু কিছু সময় আমাদের জীবনে, এমন কিছু সিচুয়েশন আমাদের জীবনে সৃষ্টি হয়, তখন আমরা বেহাল অবস্থা হয়ে যাই এবং কিছু কিছু মানুষ আমাদেরকে বলে আমাদের দ্বারা এটা হবে না, আমরা অযোগ্য, বা আমাদের যোগ্যতা নিয়ে তারা কথা বলে, তখন আমরা আরও বেশি টেনশনে পড়ে যাই, আরও বেশি ডিপ্রেশনে পড়ে যাই। আপনি যেদিকে তাকাচ্ছেন ওদিকে শুধু অন্ধকার দেখতেছেন, শুধু অন্ধকার দেখতেছেন। আপনি ভাবতেছেন যে আমার আর কিছু ভালো লাগতেছে না। হয়তো আপনার কাছে কোনো সমস্যার সমাধানও নেই। তবে আমি আপনাদেরকে দুটি কথা বলবো। একটি কথা হলো, আপনি যে সমস্ত কারণে আপনি আজকে টেনশন করতেছেন, দুঃখ করতেছেন, অধৈর্য হয়ে গেছেন, ডিপ্রেশনে চলে গেছেন, হয়তো বা কোনো সমস্যার সমাধান আপনি খুঁজে পাচ্ছেন না। তবে আমার কাছে দুটো সমস্যার সমাধান আছে। একটা হলো আপনি নিজের উপরে এবং আপনার উপরওয়ালার উপরে আপনাকে 100% বিশ্বাস রাখতে হবে, 1 নাম্বার। আর 2 নম্বর হলো আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। হাজার সমস্যা আসবে, হাজার ঝড় আসবে, হাজার তুফান আসবে, আপনি আর খুঁজে পাচ্ছেন না, আপনার ব্রেনে আর কুলাচ্ছে না যে আপনি এখন কি করবেন, আপনি কি করা উচিত। সময় যেহেতু আমার আজকে খারাপ যাচ্ছে, সময় যেহেতু পরিবর্তনশীল, তো সুতরাং সময় তো পরিবর্তন হবেই। তো সময় যখন খারাপ, সময় যেহেতু পরিবর্তনশীল, তাহলে আমাকে নিজেকে আর পরিবর্তন করার আমার কোনো প্রয়োজন নেই। অনেক মানুষ কি করে, নিজের উপরে অধৈর্য হয়ে, উপরওয়ালার উপরে অধৈর্য হয়ে, অসন্তুষ্ট হয়ে, তখন নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়। যেহেতু আপনি সঠিক মনে করতেছেন, যেহেতু আপনি সঠিক, তাহলে আপনি নিজেকে কেন পরিবর্তন করবেন? আপনাকে নিজেকে পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। সময় খারাপ, সময়ের গতিতে আপনার পরিবর্তন হয়ে যাবে। যখন সময় পরিবর্তন হয়ে যাবে, তখন আপনার সুবিধা অসুবিধাও আপনার পরিবর্তন হয়ে যাবে। সুতরাং আর কখনো অধৈর্য হবেন না এবং টেনশন করবেন না। টেনশন, অধৈর্য, ডিপ্রেশন, এগুলা কখনো
সমাধান হতে পারে না। একমাত্র সমাধান সেটা হলো অনলি ফর ধৈর্য, ধৈর্য, ধৈর্য। এবং ধৈর্য হলো মুহূর্তের লক্ষণ। এটা আমরা অতীত থেকে ছোটোবেলা থেকে আমরা শুনে আসছি। এটা শুধু মুসলমানের জন্য নয়, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, পৃথিবীতে আল্লাহ যে সমস্ত মানুষকে পৃথিবীতে প্রেরণ করছে প্রত্যেকটা মানুষের জন্য ধৈর্য ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি দেখেছি, আমি নিজে প্রমাণ। আমি আজকে এই কথাটুকু বলতে আমি লজ্জা পাচ্ছি না। আপনারা আমার একটি ইতিহাস শোনেন। আমি যখন বাংলাদেশে থাকা অবস্থা, আমি যখন একটা কর্মের সাথে জড়িত ছিলাম, আমার যারা অফিস কলিগ ছিল তারা আমার থেকে অনেক পিছিয়ে ছিল। আমি অনেক সামনে গিয়েছিলাম, কিন্তু আমি শুধু অধৈর্য হওয়ার কারণে আমি আমার পথ হারিয়ে ফেলছি। আমি হয়তো বা আরেকটু ধৈর্য ধারণ করলে, আরেকটু সামনে গেলে দেখা যাচ্ছে কুয়াশা যেমনি কেটে আবার সূর্যের আলো দেখা যায়, তেমনিভাবে আমি হয়তো বা ধৈর্য ধারণ করে যদি আরেকটু সামনে যেতাম, তাহলে হয়তো বা আমার জীবনে দুর্বিষহ আসতো না, এবং কি এই সকল সমস্যা কেটে যেত, এবং আমার জীবনটা হয়তো বা আরও সুন্দর যেত। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। কিন্তু যারা আমার কলিগ ছিল, যারা অনেক পিছিয়ে ছিল আমার, তারা কিন্তু ধৈর্য সহকারে যখন তাদের কাজের মধ্যে ফোকাস করছে এবং সকল সমস্যাকে মোকাবেলা করছে, এবং তারা বিশ্বাস রাখছে নিজের উপরে যে আমার সময় খারাপ, আমার সময় পরিবর্তন হবে। ঠিকই আজকে তাদের সময় পরিবর্তন হয়েছে। তারা অনেকেই ভালো পজিশন আছে। একজনে 8 লাখ 10 লাখ টাকা পর্যন্ত স্যালারি ড্র করতেছে বাংলাদেশে বিভিন্ন ডিপার্টমেন্টে। যাই হোক, এনিওয়ে, এটা আমি আমার জীবনের একটা এক্সপিরিয়েন্স কথা বললাম। এবং আমি দেখেছি যারা ধৈর্যবানকে যেমন আল্লাহ পুরস্কৃত করে, তেমনি দুনিয়াতে অসংখ্য মানুষ তাদেরকে পুরস্কার করছে। আমি দেখেছি যারা ধৈর্যশীল মানুষ, তারাই শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আপনার ফুলের মালা, জয়ের মালা তারাই গলায় ঝুলেছেন। যারা ধৈর্যশীল মানুষ, ধৈর্য যারা হারায় তারা অধপতন হয়ে যায়, এবং তারা পথ হারাই ফেলে, এবং তারা কখনো নিজেকে আর খুঁজে পায় না, এবং তারা জীবনে লস থেকে কখনো লাভ হতে পারে না, তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়। তো সুতরাং আমি আপনাদেরকে বারবার অনুরোধ করব, আপনারা ধৈর্য কখনো হারাবেন না, এবং উপরওয়ালার উপরে কখনো বিশ্বাস হারাবেন না। উপরওয়ালা আমাদেরকে সৃষ্টি করছেন, উনি অনেক বড় দায়িত্ববান। সুতরাং আপনার সমস্যার সমাধান পৃথিবীর কোনো মানুষকে বলবেন না, ওনার কাছে বলবেন, আল্লাহর কাছে বলবেন, উপরওয়ালার কাছে বলবেন। দেখবেন যে আপনার সকল সমস্যার সমাধান টুমোরো সমাধান হয়ে যাবে। তবে ধৈর্য কখনো হারানো যাবে না, নিজের উপরে কখনো আত্মবিশ্বাস হারানো যাবে না। অদম্য বিশ্বাস নিজের উপরে রাখবেন। বস, আপনি নিজের উপরে বিশ্বাস হারাই ফেলেন, আপনার বয়স এখন কত? 20 বছর, 30 বছর, 40 বছর, আপনার বাকি জীবন এখনও পড়ে আছে। তাহলে আপনি নিজেকে বিশ্বাস না করেন, তাহলে এই পৃথিবীর মানুষ কীভাবে আপনাকে বিশ্বাস করবে? তাহলে আপনি পৃথিবী কীভাবে জয় করবেন? আপনি নিজেকেই তো কন্ট্রোল করতে পারতেছেন না, নিজের ধৈর্যকেই তো কন্ট্রোল করতে পারতেছেন না। দেখেন, ধৈর্য ওয়ার্ডটা অনেক ছোট একটা ওয়ার্ড, কিন্তু এটার ব্যাখ্যা, এটার পরিধি অনেক বড়, অনেক বিশাল বড়। এই বিশাল বড় ব্যাখ্যাজনিত ধৈর্য যে নামটা, সেই নামটার ধৈর্যকে যে কাজে লাগাতে পারবে, ধৈর্যের মাধ্যমে নিজেকে যে কন্ট্রোল করতে পারবে, সে জীবনে বিজয় অর্জন করবে। এটা 100% সত্য। আমি আমার জীবনের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, এবং আমার চোখের দেখায় আমি যাদেরকে দেখছি, এরকম অসংখ্য মানুষ আছে। সেটা বাংলাদেশ থেকে শুরু করে বিদেশ পর্যন্ত সব জায়গায় অধৈর্য মানুষ কখনো তার লক্ষ্যে কখনো পুষতে পারে না। লক্ষ্যের আগে সে লক্ষ্যগ্রস্ত হয়ে সে যুদ্ধের মাঠ থেকে সে পালিয়ে যায়। আর যারা ধৈর্যশীল মানুষ, তারা কখনো আপনার যুদ্ধর ময়দান থেকে কখনো পালিয়ে যায় না। আপনি নিজেকে দুর্বল মনে করতেছেন, যিনি আপনাকে সৃষ্টি করছেন উনি তো কখনো দুর্বল নয়, এবং উনি তো কখনো দুর্বল মানুষকে দুর্বল হিসেবে আপনাকে সৃষ্টি করেনি। উনি আপনাকে একজন সবল হিসেবে সৃষ্টি করছে। এখন আপনার কাজ হলো 3টা। একটা হলো আপনি আপনার স্বপ্নের লক্ষ্যে আপনি ফোকাস করবেন, এবং নিজের উপরে 100% বিশ্বাস রাখবেন, এবং স্বয়ং উপরওয়ালার উপরে 100% বিশ্বাস রাখবেন। এবং কোরআন হাদিস প্রমাণ করে আল্লাহ নিজেই ধৈর্য ধারণকারীকে পছন্দ করেন এবং তাকে পুরস্কৃত করেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং যারা আজকে নতুন ভিডিও দেখতেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে মিয়াজি ফ্লাওয়ার্স অফিস চ্যানেলের সাথে থাকবেন। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও মিয়াজি ফ্লাওয়ার্স অফিস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।